আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতন 2025 সালে আবারও রেণুপোনা চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ভিউয়ার্স, আসলে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লেগে যায়। আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন, ইনশাল্লাহ আপনাদের কাজে আসে। প্রথমেই বলতে চাই, রেণুপোনা অত্যন্ত লাভজনক যদি আপনি সঠিকভাবে তা করতে পারেন। তো যে বিষয়ে আলোচনা করছিলাম, রেণুপোনা চাষ পদ্ধতি। রেণুপোনা চাষ পদ্ধতি বলতে প্রথমেই আপনাকে একটা আদর্শ পুকুর নির্বাচন করতে হবে রেণুপোনা চাষ করার জন্য। আদর্শ পুকুর বলতে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরের পাড়গুলো অনেক উঁচা। এখানে বৃষ্টির পানি ঢোকে না এবং বৃষ্টির পানির গড়ার নামে না, ইঁদুরের গর্ত নেই যে ছোট পোনা পানি নামার কারণে বের হয়ে যাবে। অবশ্যই আপনারা একটা পাড় ভালো ছোট পুকুর 1 থেকে 1.5 বিঘা কিংবা 15 কাঠা 20 কাঠা এরকম ছোট পুকুর রেণুপোনার জন্য নির্বাচন করবেন। আর অবশ্যই আপনারা রেণুপোনার পুকুরে পাড়ের সমস্যা থাকলে অবশ্যই পাড় মেরামত করে নেবেন এবং কোনো প্রকার আগাছা থাকা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন পুকুর একদম স্বচ্ছ, কোনো প্রকার জঙ্গল আগাছা নেই, এরকম পরিষ্কার পুকুর হতে হবে। পরিষ্কার না হলে রেণুপোনা ফুটবে না, বিষয়টা এমন না, তবে আপনি সঠিক ফলন পাবেন না। এর জন্য আপনার পুকুরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। পুকুরের পাড়ে অবাঞ্ছিত ঘাস থাকলে তা আপনারা ঘাস মারা বিষ স্প্রে করে ঘাসগুলো নষ্ট করে দিতে হবে। এতে করে আপনার মাছের ফলন বৃদ্ধি হবে। আসলে এরকম জঙ্গল থাকলে সাপ পোকামাকড় প্রচুর পরিমাণ মাছের রেণু খেয়ে ফেলে, তখন আপনি ভালো প্রোডাকশন মাছের পাবেন না। অতএব আপনার পুকুরটা অবশ্যই পাড় মেরামত করবেন এবং আগাছা পরিষ্কার করবেন। একটা আদর্শ পুকুর রেণুপোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে একটা আদর্শ পুকুরের বৈশিষ্ট্য আসলে কেমন হওয়া উচিত। এবার পুকুর প্রস্তুতকরণের বিষয়ে আলোচনা করব। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। সামনের ভিডিওতে রেণুপোনার খাবার ব্যবস্থাপনা কতখানি জায়গায় কতখানি ছাড়তে হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। পুকুর প্রস্তুতকরণ বলতে যা বোঝায়, গ্যাস ট্যাবলেট ব্যবহার, পুকুরের গ্যাস মুক্তকরণ, পোকা দমন, চুন প্রয়োগ, জীবাণুনাশক প্রয়োগ, খাবার ব্যবস্থাপনা। বিস্তারিত বলছি, একটু ধৈর্য সহকারে শুনুন। ভিউয়ার্স, আপনাকে প্রতি বিঘাতে 3 ফিট পানির জন্য 1 কেজি গ্যাস ট্যাবলেট ব্যবহার করতে হবে। প্রতি বিঘাতে 3 ফিট পানির জন্য 1 কেজি গ্যাস ট্যাবলেট ব্যবহার করতে হবে। আপনি চাইলে বেশি করতে পারেন, এতে করে আপনার পুকুরে কোনো রকম রাক্ষসে মাছ থাকবে না। আপনার পুকুরে যদি রাক্ষসে মাছ এক পিসও থেকে থাকে, আপনি রেণুপোনায় ভালো ফলন পাবেন না। দ্বিতীয়ত, গ্যাস ট্যাবলেট করার 7 দিন পর্যন্ত আপনাকে পুকুরটা ফেলে রাখতে হবে। আপনারা জানেন প্রত্যেকটা জিনিসেরই রেস্টের প্রয়োজন আছে। তো আপনারা 7 দিন ফেলে রাখবেন। 7 দিন আপনারা পুকুরে কিছু করবেন না। 7 দিন পরে আপনারা যে গ্যাস ট্যাবলেটটা ব্যবহার করেছেন, এতে করে কাদা মাটিতে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। এই গ্যাস মুক্ত করার জন্য আপনারা হরা টেনে দিবেন। আর যদি হরা টানার ব্যবস্থা না থাকে, তাহলে আপনারা বাজারে গ্যাস মুক্তর অনেক ধরনের মেডিসিন পাওয়া যায়, ওই মেডিসিনগুলা ব্যবহার করবেন। মেডিসিন ব্যবহার করার পরে আপনারা পোকামারা কীটনাশক ব্যবহার করবেন। পোকা রেণুপোনার জন্য অত্যন্ত ক্ষতিকর, বিশেষ করে হাঁস পোকাটা আপনার রেণুপোনা একেবারে নষ্ট করে ফেলবে এবং আপনার রেণুপোনার ভালো প্রোডাকশন পাবেন না। আপনারা দেখতে পাচ্ছেন এটা সাইফারমেথ্রিন গ্রুপের টেনিসি একটা তরল বিষ। এই বিষটা আপনারা ব্যবহার করতে পারেন। প্রতি বিঘাতে আপনারা 200 থেকে 250 গ্রাম ব্যবহার করতে পারেন, এটা মাছ না থাকা অবস্থায়। আর যদি মাছের পুকুরে আপনারা ব্যবহার করতে চান, তাহলে প্রতি বিঘাতে 100 গ্রাম ব্যবহার করতে পারেন। অবশ্যই রেণু থাকা অবস্থায় প্রয়োগ করা যাবে না। 50 গ্রাম যে কোনো কোম্পানির আপনি পাতা বীজ ব্যবহার করতে পারেন। এই দুইটা মিক্স করে সমানভাবে
সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। সমস্ত পুকুরে একইভাবে যেন আপনারা ছিটাতে পারেন, সেইভাবে পানি ভাগ করে পুকুরে ছিটাতে হবে। কোথাও বেশি পড়বে, কোথাও কম পড়বে, এমনটা করা যাবে না। ভিউয়ার্স দেখুন, এই পোকা মারা বিষটা মারার পরে পুকুরে কি পরিমাণ পোকা মারা গেছে। আপনারা যদি এই বিষটা 2টা মিক্সড করে ব্যবহার করেন, পুকুরে কোনো রকম পোকামাকড় কিছু থাকবে না। আর আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে পোকা মারার বিষ করার পরে আপনাকে আবার 4 দিনের মাথায় পোকা দমন করতে হবে, কারণ পোকা কিছু ডিম ছেড়ে যায়, ওই ডিম দ্বিগুণ হারে আবার উৎপাদন হয়। এ কারণে পোকা মারার 4 দিন পরে আপনাকে আবার পোকা দমন করতে হবে। এ কারণে আপনারা এ বিষয়ে গুরুত্ব সহকারে 4 দিনের মাথায় আবার পোকা দমন করবেন। কিছু কিছু বিষয় আছে, আপনাকে টাইম টেবল মেনটেন করে সেই সময়ের মধ্যেই আপনাকে করতে হবে। আর আপনারা আরেকটা জিনিস অবগত রয়েছেন, আসলে সঠিক সময় সঠিক কাজ না করলে কখনোই সেই কাজের ফলন ভালো হয় না। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলছি, আপনারা একটু ধৈর্য সহকারে স্টেপগুলো খেয়াল করে ওইভাবে পুকুর প্রস্তুত করবেন। ইনশাল্লাহ 95% আপনার রেণুপোনা উৎপাদন করতে সক্ষম হবেন। কীটনাশক প্রয়োগ করার 48 ঘন্টা পর আপনাকে পুকুরে চুন প্রয়োগ করতে হবে। এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনাকে পুকুরটা এমনভাবে প্রস্তুত করতে হবে যে চুন প্রয়োগ করার 2 দিন থেকে 3 দিন পরে আপনি যেন রেণুপোনা পুকুরে ছাড়তে পারেন। তাছাড়া আপনি যদি দেরি করে ফেলেন, এই সময়ের মধ্যে পুকুরের পানি পরিষ্কার হয়ে যাবে এবং অনেক পোকামাকড় আবার নতুন করে তৈরি হয়ে যাবে এবং সাপ, ব্যাঙাচি এগুলো আবার পুকুরে ডিম ছেড়ে দিবে। এতে করে আপনার রেণুপোনা ভালো হবে না। অতএব আপনারা চুন প্রয়োগ করার পরে 2 থেকে 3 দিনের মাথায় আপনাকে রেণুপোনাটা ছেড়ে দিতে হবে। চুন প্রতি শতাংশে 5 ফিট পানির জন্য 1 কেজি হারে প্রয়োগ করবেন। আর অবশ্যই দুপুরবেলা চুনটা প্রয়োগ করবেন। সুন্দরভাবে যত পাতলা করে আপনি চুন পুকুরে ছিটাতে পারবেন, তত কার্যক্ষমতা ভালো হবে। সম্মানিত, চুন প্রয়োগের 48 ঘন্টা পর আপনারা জীবাণুনাশক প্রয়োগ করবেন। বাজারে বিভিন্ন কোম্পানির জীবাণুনাশক পাওয়া যায়, অবশ্যই আপনার পুকুর জীবাণুমুক্ত করতে হবে। আপনারা এই ধরনের প্রোডাক্ট, কীটনাশক, জীবাণুনাশক এগুলো যদি আপনারা না পান, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ ব্যবস্থা করে দিতে পারবো। জীবাণুনাশক প্রয়োগ করার 24 ঘন্টা পর আপনাকে 5 কেজি সরিষার খোল, 5 কেজি গমের আটা 24 ঘন্টা ভিজিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিবেন। এতে করে আপনার পুকুরে যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হবে। যদি সম্ভব হয় অবশ্যই পুকুরে নতুন পানির ব্যবস্থা করবেন। আপনারা জানেন যে এখন পানি অনেক গরম থাকে, ওয়েদার অনেক গরম, এর জন্য অবশ্যই আপনাকে নতুন পানির ব্যবস্থা করতে হবে। দেখুন আমার পুকুরে পানি চলমান, আমি 24 ঘন্টা আগ থেকে পানি স্টার্ট করে দিয়েছি এবং রেণুপোনা ছাড়া পর্যন্ত 48 ঘন্টা পর্যন্ত পানি এভাবে চলতে থাকবে। এতে করে রেণুপোনাগুলো ঠান্ডা অবস্থায় পানি ভালো থাকার কারণে ভালো প্রোডাকশন হবে এবং কোনো মাছ কাটবে না। ভিউয়ার্স, নতুন পানি মাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো বিষয়ে জানতে নির্দ্বিধায় যোগাযোগ করবেন, আমার নাম্বার দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম।